খুবই খুবই নাজুক অবস্থায় আছি, সত্যিকারভাবে নাজুক অবস্থায়, যেটা আমি বহুদিন, বেশ কিছুদিন ধরে আমাদের নগর পরিবহন বিশেষজ্ঞ যারা, দেশীয় বিদেশে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করেছি। এটা হলো এই গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রজেক্ট। এটা এডিবির অর্থায়নে হয়েছে এবং ফরাসি অর্থায়নে হয়েছে। এটা এখন পূর্ত কাজ প্রায় শেষের দিকে। ওই যে র্যাপিড বাস ট্রানজিটের জন্য অনেক বাস লাগবে, কারণ এই মূল পরিকল্পনাটা হলো যে 3 মিনিট বা 5 মিনিট, প্রতি 5 মিনিটে একটি করে বাস যেতে থাকবে। কিন্তু এই এরকমের অপরিকল্পিত মেগা প্রজেক্ট চিন্তার বাইরে। এই প্রকল্পে আমি জাস্ট কতগুলো দিক দেখাই যেগুলোতে অসঙ্গতি, এবং এই অসঙ্গতিগুলো কেন হলো, কারা এটা নকশা করলেন। অসঙ্গতিগুলোর একটা হলো যে যাত্রাতেই এটা চিন্তা করা হলো না, যেটা সাধারণত অন্যান্য জায়গায় একটা উপশহরের মতো বা একটা ঘনবসতিপূর্ণ এলাকা, আবার দূরে আরেকটা ঘনবসতিপূর্ণ এলাকা, মাঝখানে বেশি ফাঁকা ফাঁকা, এরকম জায়গায় বাস র্যাপিড ট্রানজিট দেওয়া হয়, যেখানে এদিক থেকে ওদিকে লোক চলাচল কম করতে হয়। এটা তো একটা ব্যারিয়ার। এটা তো প্রচণ্ডভাবে বড় ব্যারিয়ার তৈরি করতে হয়, যাতে মানুষ এদিক থেকে ওদিকে না গিয়ে অ্যাক্সিডেন্ট না হয়। তারপরে হলো এই ধরনের র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে আমরা এখনও দেখিনি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো সব আসলে মূল নকশা করা করেছে, এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে। কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা, কারা এতে চড়বে। এবং বুঝলাম যে চলতে থাকলে উত্তরা থেকে ওটা চাহিদাও যদি থাকে, অসঙ্গতিগুলো হলো যে প্রত্যেকটা স্টেশনে এটাতে এসকালেটর দেওয়া হয়েছে। এখন এই প্রকল্প ছিল 2000 কোটি টাকার মূল প্রকল্প। এটা এখন আমরা যদি সব কিছু করে টোরে এগিয়ে যাই, তাহলে এটা 6500 কোটি টাকা, মানে আরও কত টাকা, 4500 কোটি টাকা মূল খরচের থেকে বেশি লাগবে। এটা পুরোটা বাস্তবায়ন করতে হলে 2012 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, আরও 4-5 বছর লাগলে বাংলাদেশের ইতিহাসে মেগা প্রকল্পে যত